দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক তৈরিতে চেষ্টা করে আসছে যুক্তরাষ্ট্র। তেল আবিবের সাথে এই সম্পর্ক স্থাপনে রাজি হলে মুসলিম দেশটি নিরাপত্তা দেবে বলেও জানিয়েছিল বাইডেন প্রশাসন। এমন পরিস্থিতিতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে ৩টি শর্তও দিয়েছিল রিয়াদ। তবে এবার সব ছাপিয়ে সৌদিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্কের বিষয়ে হুঁশিয়ার করে দিল যুক্তরাষ্ট্র। তো কি সেই হুঁশিয়ারি, জানাচ্ছেন এসআই রাজ। ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করা পর্যন্ত সৌদি আরবের সঙ্গে কোনো প্রতিরক্ষা চুক্তি করবে না বলে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান একথা বলেন। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, সমন্বিত দৃষ্টিভঙ্গি হল মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক সমঝোতা, ইসরায়েল ও সৌদির সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ এবং ফিলিস্তিনি জনগণের পক্ষে অর্থপূর্ণ পদক্ষেপের সঙ্গে সম্পর্কিত। এসব বিষয় একসঙ্গে হতে হবে এবং এগুলোর একটিকে অন্যটি থেকে আলাদা করা যায় না। ব্রিটিশ প্রভাবশালী দৈনিক ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এসব কথা বলেন। সুলিভান বলেন, আশা করি সামনের মাসগুলোতে মার্কিন প্রেসিডেন্ট ও অন্য কর্মকর্তাদের কাছ থেকে আরও অনেক কিছু শুনতে পাবেন। আমাদের বিশ্বাস, আমরা ইসরায়েলকে আরও নিরাপদ ও শান্তিপূর্ণ করতে পারব। এর আগে তেল আবিবকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে ৩টি শর্ত দেয় রিয়াদ। গত ২ মে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় লেখা একটি কলামে এ তথ্য জানিয়েছেন কলামিস্ট থমাস ফ্রাইডম্যান লিখেছেন, ২ দেশের চুক্তিতে কিছু শর্ত সাপেক্ষে সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকীকরণের বিষয় রয়েছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। রিয়াদের শর্ত মানলেই এমনটা হবে। সৌদির শর্তগুলো হল গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, পশ্চিম তীরে ইসরায়েলি বসতি নির্মাণ স্থগিত, এছাড়া ফিলিস্তিনি অধিকৃত অঞ্চলে একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ৩ থেকে ৫ বছরের একটি রোড ম্যাপ প্রণয়ন। সেখানে থমাস ফ্রাইডম্যান আরও লিখেছেন, ইসরায়েল সৌদি সম্পর্ক স্থাপন হবে যদি শুধুমাত্র সৌদির শর্ত মেনে নেওয়া হয়। তাদের শর্ত হল গাজা থেকে সরে যেতে হবে, বসতি স্থাপন বন্ধ করতে হবে এবং ৩ থেকে ৫ বছরের মধ্যে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করতে হবে। তবে এই কলামিস্ট জানিয়েছেন, ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অধীনে এই চুক্তি হওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু যখনই সৌদির শর্ত মেনে নেওয়ার মতো কোনো সরকার ইসরায়েলে আসবে, তখনই এই চুক্তিটি হবে। এসআই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।